বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অডিয়েন্স, শিশুদের যে অতিরিক্ত স্থূলতা বা অতিরিক্ত ওজন তাদের স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করতে পারে, সেটা আমি আমার এর আগে একটি ভিডিওতে আমি উল্লেখ করেছি। এখন মানে কী কী ঝুঁকি হয় সেটা তো অবশ্যই আপনি আমার ওই ভিডিও দেখলে পাবেন। তবে এই স্বাস্থ্য ঝুঁকিটা আপনি কী করে প্রতিকার করবেন, এটা অনেক সময় কোশ্চেন থাকে। তবে সহজভাবে আমি কয়েকটা প্রতিকার উপায় আপনাদের বলে দিচ্ছি। এক নম্বর হলো প্রতিকার উপায় হলো স্থূলকায় শিশুদের স্বাস্থ্য ঝুঁকি যেন না হয়, সেজন্য আপনি কীভাবে সুষম খাবার দিবেন। সুষম খাবার হলো চিনিযুক্ত পানীয় এবং ফাস্টফুড একদম তাকে বন্ধ করে ফেলতে হবে। চিনিযুক্ত এবং পানীয় এবং ফাস্টফুড তার মানে ফুড ফুড থেকেই সরায় ফেলতে হবে তাকে। এই জন্য বাকি ফলমূল, গোটা ফলমূল মানে শুধু জুস না, গোটা ফলমূলটা এবং শাকসবজিটা প্রচুর পরিমাণে তাকে দিতে হবে। আলাদা তাকে শারীরিক পরিশ্রম করাতে হবে। কারণ বাচ্চারা তো কোনো স্কুলে পড়াশোনা ছাড়া কোনো শারীরিক পরিশ্রম করে না। তাহলে কী করতে হবে, তাদেরকে খেলতে দিতে হবে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তারা দৌড়াদৌড়ি করবে, ফুটবল খেলবে, দড়ি লাফ খেলবে, তারপরে তারা সাঁতার কাটবে। এ ধরনের খেলাধুলা নিশ্চিত করতে হবে। এটা গার্ডিয়ানদের করতে হবে। আর হলে স্ক্রিন টাইম কমায়। স্ক্রিন টাইম অর্থাৎ তার মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এই ধরনের যদি সে অভ্যস্ত হয়, আসক্ত হয়, তাহলে এগুলি তাকে কমিয়ে ফেলতে হবে। একদম না করলেই আরও ভালো। তাহলে এই 3টা জিনিসটা করতে হবে, যে আপনি সুষম খাবার দিতে হবে, শারীরিক পরিশ্রম করাতে হবে এবং স্ক্রিন টাইমটা কমায় ফেলতে হবে। আরেকটা হলো তার পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। দেখা যায় শিশুর পড়াশোনার অতিরিক্ত চাপের কারণে সে ঘুমাতে পারে না। বয়সভেদে বিভিন্ন রকম ঘুম আছে, তবে 8 থেকে 10-12 বছরের একটা শিশু 12 ঘন্টা ঘুমানো তার প্রয়োজন। এই সময় যদি আপনি সে যদি এর চেয়ে বেশি ঘুমায় বা আবার কম ঘুমায়, তাহলে কিন্তু তার ওবেসিটি বা স্থূলকায় যাবে না। তো ভবিষ্যতের এবং এই জিনিসটা যে একদিন 2 দিন বা 1 মাস 2 মাস করবে, একটা কন্টিনিউয়াস প্রসেস আপনাকে করতে হবে। মনে রাখবেন যে কন্টিনিউয়াস প্রসেস করলেই, লাইফস্টাইলটা চেঞ্জ করলেই সে তার সুস্থতার দিকে দিন দিন এগিয়ে যাবে। তাহলে আপনি আমাদের দেশে দেখা যায় যে মায়েরা কোনো কিছু হলে একটি জুস কিনে দিচ্ছেন, একটি চিনি, টায়ার্ড হয়ে ডাবের পানি, চিনি শরবত, দেন ডাবের পানির মধ্যে আবার চিনিও মিশিয়ে দিচ্ছেন। তো ডাবের পানি খাওয়া নিষেধ না, তবে ডাবের পানি সরাসরি খাইলে ভালো। চিনি মিশিয়ে দিচ্ছেন, এতে দেখা যায় যে তার এক্সট্রা ক্যালোরি, যে ক্যালোরি তার কোনো দরকার নেই, এক্সট্রা ক্যালোরি যা চিনি দেওয়া শিশুর ওবেসিটি বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ। তারপরে আরেকটা জিনিস মায়েরা করে থাকেন, ফাস্টফুড খিদা লাগলেই দোকান থেকে ফাস্টফুডটা কিনে দিচ্ছেন। এই জিনিসটা বদ অভ্যাসটার কারণে শিশু মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার লিভার, কিডনি এবং তার ভবিষ্যতে সে একজন যে হার্টের রোগী হবে, কিডনি রোগী হতে বলাই ভালো। তাহলে কী করতে হবে, এগুলি আপনি ঘরে তৈরি করতে হবে। এই ধরনের স্বাস্থ্যকর নাস্তা ঘরে তৈরি করে, অনেক স্বাস্থ্যকর নাস্তা আছে, আপনি ঘরে তৈরি বাচ্চাকে খাওয়াতে পারেন। তারপরে আটা ময়দা, রিফাইন্ড আটা ময়দা একটু অ্যাভয়েড করাই ভালো। তো আর তো খেলাধুলার কথা বললাম। তো ডিয়ার অডিয়েন্স, আজকে পর্যন্তই। শিশুর সুস্থতা বিষয়ে সচেতন থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।